আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটা ফার্স্ট ক্লাস কোম্পানির ফার্স্ট ক্লাস মাদারবোর্ডের দিয়ে একটা ইন্ডাকশন কুকার আছে। তো এটার প্রবলেম মোটামুটি প্রবলেম নাই এটাতে বলা যায়। এটা সব কিছু জিনিস একদম ওকে আছে, পারফেক্ট আছে। তো এটা খোলার উদ্দেশ্য হলো কি, যে অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই দেখা গেল যে আমাদের যে পাওয়ারটা আছে, অর্থাৎ ভাইপার 12 আইসি আছে, এপি 12 আছে, 80 12 আছে। তো এই আইসিগুলো যখন ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বাজারে কিনতে পাই না অনেক আইসি। তো সেক্ষেত্রে কীভাবে পাওয়ারটা তুলবেন এবং আমরা কি আসলে আইসি ছাড়া অন্যভাবে পাওয়ার তুলতে পারবো কি না সেটা নিয়ে আমাকে অনেক কমেন্ট করে। তো ভাবলাম যে আজকে নতুন চুলা খুলে আমরা একটা চুলাতে মেকারি করব। আমরা এই যে চোপার কয়েল, এই যে পাওয়ার আইসি ছাড়া কীভাবে এটাতে পাওয়ার চালু করব সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। তো আর কথা বলবো না, চলুন আমরা ভিডিওটা শুরু করবো। তো এভাবে আমরা যদি এটাতে পাওয়ার তুলতে যাই অন্যভাবে, তো আমাদের কী কী জিনিস লাগবে সেটা দেখাবো। তো তার আগে আমাদের কিছু কোম্পানির এখান থেকে আউট করে দিতে হবে, যেমন এই 4.7 ইউব ক্যাপাসিটিটা লাগবে না, আমাদের সুপার কলটা লাগবে না, আমাদের ভাইপার 12 আইসি, এই তিনটা আমাদের প্রয়োজন নাই। তো তিনটা আমরা কি করবো, খুলে ফেলবো। তো আমরা তিনটা কম্পোনেন্ট সুন্দর করে আলাদা করে নিয়েছি। এখন আমাদের সার্কিটে আমরা চলে যাব। তো সার্কিটে আমাদের কানেক্ট করার আগে আমাদের বুঝতে হবে এটার কানেকশনটা কিভাবে আছে। সেটা আমরা বুঝতে পারলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর যদি আমরা বুঝতে না পারি, সারা জীবন তপস্যা করলেও কোনো লাভ নাই। ওকে, তো আমরা সার্কিটের ডাটা শিট অনুযায়ী চলে যাব। তো এখানে একটা আছে গ্রাউন্ড, এটা একটা গ্রাউন্ড, একটা হলো আপনার 9 ভোল্ট, একটা হলো 18 ভোল্ট, অর্থাৎ দুইটার জন্য দুইটা এখানে ডায়োড ব্যবহার করছে। এটা 9 ভোল্টের ডায়োড ব্যবহার করছে, এটা 18 ভোল্টের ডায়োড ব্যবহার করছে। যেটা 9 ভোল্ট সেটা 78.5 গেছে, 78.5 দিয়ে 5 ভোল্ট তৈরি হয়েছে। 78.5 দ্বারা 5 ভোল্ট তৈরি হয়েছে, হওয়ার পর কী গেছে, আমাদের যে মাইক্রো কন্ট্রোলার আইসি আছে সেটাতে চলে গেছে। আর যেটা আমাদের 18 ভোল্ট গেছে সেটা ডিরেক্ট বরাবর কিসে গেছে, সেটা ডাইরেক্ট আমাদের চলে গেছে আমাদের যে ফ্যানের কানেকশনটা আছে, আমাদের যে ফ্যানের কানেকশনটা আছে, ফ্যানের কানেকশনের ডিরেক্ট বরাবর এটা চলে গেছে। তার মানে আমাদের এখন 9 ভোল্ট এবং 18 ভোল্ট দুইটা এখানে প্রয়োজন আছে। যদি 9 ভোল্ট 18 ভোল্ট একটা ভোল্ট মিসিং থাকে তাহলে সেক্ষেত্রে সার্কিটটা কাজ করবে না। তো এটার কানেকশনটা আমরা কিভাবে দেব এবং এটার জন্য আমরা কি মডিউল ব্যবহার করব সেটা আপনাদের এখন দেখাবো। আমরা এটার জন্য একটা সার্কিট ব্যবহার করব। এটা হলো আমাদের যে চার্জারগুলো আছে, যেগুলো বাজারে 80-90 টাকা হলে কিনতে পাওয়া যায়, সেই চার্জারের যে সার্কিটটা আছে সেটা দিয়ে আমরা কী করবো, এক্সট্রাভাবে পাওয়ার দেবো। পাওয়ার দিয়ে আমরা সার্কিটটা কী করব, ওকে করব। তো কীভাবে দেবো সেটাও দেখে নেন। তো আমাদের এই যে সার্কিটটা আছে, এটার এই দুটো হলো কি এসি লাইন, অর্থাৎ কারেন্ট ঢুকবে, আর এটা হলো ডিসি লাইন, অর্থাৎ আউটপুট আমাদের যে 12 ভোল্টটা বেরোবে সেটা। তো আউটপুটটা আমরা কীভাবে সংযোগ করব, তো এখানে ভালো করে লক্ষ্য রাখেন। তো এখানে একটা হলো গ্রাউন্ড, এই যেটা হলো গ্রাউন্ড, আর এখানে দুটো ডায়োডের মাথা আছে। তো একটা হলো 9 ভোল্ট, একটা 18 ভোল্ট। তো আমরা এই ডায়োডের মাথা দুটো কী করবো, একত্রে কমন দেবো। কমন দিয়ে আমরা এখানে পজিটিভ দেবো, আর এখানে আমরা কি নেগেটিভটা দেবো। তো আমাদের যে এসি লাইনটা আছে, এসি লাইনটা আমরা কী করছি, আমাদের যে এসি লাইন আছে, মেন এসি লাইন, এটার সাথে সংযুক্ত করেছি। আর আমাদের যেটা ডিসি লাইনটা আছে 12 ভোল্টের, আমরা দুটো ডায়োডের মাথা শর্ট করছি, নেগেটিভ মাথাটা, এবং একটা গ্রাউন্ডের সঙ্গে গ্রাউন্ড ধরে দিছি। এখন জাস্ট সার্কিটটা চালু করার পালা। আমার এখন চেক করে দেখব সার্কিটটা চালু হয় কি না। তো দেখেন সার্কিটটা চালু হয়ে গেছে, শব্দ পাচ্ছেন? তার মানে আমাদের এখন কানেকশন দেওয়া ওকে। এখন আমরা এটা চেক করবো যে গরম করতে পারি কিনা। এটা সুন্দর করে এক জায়গায় বসাই নিয়েছি। এখন এটার চালু যেতে কইছে, চালু হলে যে ভালো হবে এমন কোনো কথা না। আমাদের এখন দেখতে হবে এটা গরম করতে পারি কিনা। যদি গরম করতে না পারে তাহলে এটা ঠিক করা যাবে ব্যথা। এবং গরম করার জন্য আর কী করতে হবে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো এখন জাস্ট একবার লাইন দেবো, আরেকবার লাইন দিলাম, ফ্যানটা ঘুরছে। তার মানে আমাদের 18 ভোল্ট 12 ভোল্ট দুইটা, 18 ভোল্ট 5 ভোল্ট দুইটা চলে আসছে। একবার অন করি, একটু প্রেস করে ধরে থাকা লাগে, অন। এখন জাস্ট একটা পাতিল দিতে হবে এর উপরে। তো পাতিল দিলাম, দেখি সিরিজ লাইনের কী অবস্থা। তো সিরিজ লাইন ক্যাচ করলো একবার, তার মানে এটা 100% ওকে। এখন ডাইরেক্ট লাইনে দিয়ে এটা চেক করবো। তো এখন এটা ডাইরেক্ট লাইনে দেবো আমরা। তো লাইন চলে আসছে, এটা একটু চাপ দিয়ে ধরে থাকতে হবে। ওয়ান ফাংশন 2000 ওয়াট, এখানে E0 শো করতেছে, ডিসপ্লেটা হয়তো নড়ছে। আমরা পাতিল বসাইলাম, যখন পাতিল গরম হচ্ছে, ডিসপ্লেটা সম্ভবত একটু কোনো প্রবলেম হয়েছে, ট্রাবল। ও ডিসপ্লেটা টোকা দিলে ঠিক হয়ে যায়। বললাম একটু আগে যে থার্ড ক্লাস সার্কিট, এটা আসলে অরিজিনাল না। এখন আমাদের গরম হচ্ছে এবং এম্পিয়ার হচ্ছে 1500 ওয়াটে 6.2।